দেখো বলছে নিম্নের উপাত্ত হতে পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক একই শব্দ। তো যাই হোক, এখন ধরি সংখ্যাগুলো এক্স এবং পদের সংখ্যা n সমান 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে পরিমিত ব্যবধান ও ব্যবধানাঙ্ক নির্ণয় সারণী। আমি আবারও বলছি, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক যাই নির্ণয় করুক না কেন, টেবিল কিন্তু তোমার একটি হবে, এরকমই হবে, এক্স এবং এক্স স্কোয়ার। তো যাই হোক, আমি সংখ্যাগুলো আমি লিখে রেখেছি। তাহলে এখন আমার কি হবে বলো, এক্স এবং এক্স স্কোয়ার। তাহলে ওতে 9 নাম কত বলো, 81, তারপর 7 7 49, 5 5 25, 4 4 16, 28 64, 12 12 144, 6 6 30, 7 7 49, 11 দেখো 121, 11 11 কত হচ্ছে 121, আর 10 10 কত হলো 100। তাহলে দুইটা মান, একটা হলো সামেশন এক্স আর একটা কি বলো সামেশন এক্স স্কোয়ার। তাহলে সামেশন এক্স এর মানগুলো দেখো 9 যোগ 7 যোগ 5 যোগ 4 যোগ 8 যোগ 12 যোগ 6 যোগ 7 যোগ 11 যোগ 10 সমান কত হলো 79। এই হলো 79 হলো আমার এখানে টোটাল মান। এইবার দেখো এগুলা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 81 প্লাস 4 9 প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 144 প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে 4 9 প্লাস হচ্ছে 121 প্লাস হচ্ছে 100। তাহলে কত হলো 685, 68 কত হলো 5। তো একটা জিনিস মাথায় রাখুন যে আমাকে নির্ণয় করতে বলছে কি বলো, পরিমিত ব্যবধান এবং কি বলো ব্যবধানাঙ্ক। তো আমরা জানি দেখো পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান দেখো সিগমা সমান একটু লক্ষ্য রাখো সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, পুরাটার উপরে কি আছে রুট আছে। এখন যেহেতু এটার মান আমরা পাইছি 685 ভাগ 10, এন এর মান 10, আর হচ্ছে 79 ভাগ 10 হোল স্কোয়ার, তাই না? এইটা আমরা পাইলাম। এখন দেখো এইটাকে যদি আমরা ভাগ করি, 10 দিয়ে ভাগ করি, তাহলে কত হলো 68.5। আর এইটাকে যদি আমরা করি দেখো 79 ভাগ 10, তাকে আমি বর্গ করবো, করলে 62.41, 62 পয়েন্ট কত হলো বলো 41, এইটা আমরা পাইলাম। তাহলে এইখান থেকে আমরা যদি এইটা বিয়োগ করি, দেখো 68.5 বিয়োগ কত 62.41, তাহলে কত হলো 6.09। যদি আমি রুট করি তাহলে এই রেজাল্ট হচ্ছে কত দেখো 2.47। এইটা হলো আমার কিসের মান, তোমার হচ্ছে পরিমিত ব্যবধান। এখন হচ্ছে দেখো যে আমরা জানি ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক একই শব্দ। বিভেদাঙ্ক সিভি সমান, আমার এর ফর্মুলা কি জানি দেখো, পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গাণিতিক গড় ইনটু 100, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে বলো, সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100। তো আমরা এইখানে দেখো আমার সিগমার মান জানা আছে, কোনটা জানা নাই, এক্স বারের মান নাই, জানা নাই। তাহলে এখানে এক্স বার সমান, এক্স বার মানে গাণিতিক গড় সামেশন এক্স ডিভাইডেড বাই এন, তার মানে 79 ভাগ 10, তার মানে 7.9। তাহলে এখন আমি প্রয়োজনীয় সব মান বসাবো। সিগমার মান কত 2.47, এক্স বারের মান কত 7.9 ইন্টু 100, তার মানে কি দাঁড়াচ্ছে 247 ভাগ 7.9। এইটার সাথে এটা গুণ দিলাম, তারপরে দেখো 247 ভাগ 7.9, তাহলে কত আছে 31.27, 31 পয়েন্ট কত হচ্ছে 27, 31 পয়েন্ট কত 27% হয়ে গেল। তাহলে এখানে আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো তোমাদের একটু আবারও বলি, 7 গাণিতিক গড় হতে হলো কত 7.9।
তাহলে 247 ভাগ 7.9, তাহলে কত হলো 31.27%। এইটা হলো আমার উত্তর বিভেদাঙ্ক। তাহলে খুব সহজে আবার বুঝে নাও। দেখো তাহলে আমরা পরিমিত অবদান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক যাই করি না কেন, টেবিল কিন্তু একটা। তাহলে আমার পরিমিত অবদানের এটা রেজাল্ট, উত্তর এই একটা উত্তর, ঠিক আছে, এই একটা উত্তর আর এইখানে একটা উত্তর। ওকে, তার মানে দুইটির উত্তর চাইছে এখানে। তাহলে এইভাবে আমরা